বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা। শুধু কলকাতা নয়, অনিশ্চয়তা রয়েছে আগরতলা বইমেলায়। বাংলাদেশের স্টল হবে কিনা তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন শিলচর বইমেলা কর্তৃপক্ষ। কলকাতা, ত্রিপুরা ও অসমের শিলচর বইমেলায় আসে প্রচুর বাংলাদেশের স্টল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। অসমের শিলচরেও বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পদ্মা পাড়ের অশান্তির পর বাংলাদেশের স্টল আসবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এখনো পর্যন্ত বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকার সম্ভাবনাই প্রবল। সরকারের নির্দেশের অপেক্ষায় গিল্ড। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণেই এই অনিশ্চয়তা। এবছর বইমেলা হচ্ছে 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি। তবে জায়গা সংকোচের জন্য নতুন কোনো পাবলিশারদের স্টল দেওয়া যায়নি বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। এবছরের থিম কান্ট্রি জার্মানি, গ্রেট ব্রিটেন, আমেরিকা, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ একাধিক দেশ অংশ নিচ্ছে। রাজ্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট অংশ নিচ্ছে। সাংবাদিক বৈঠক করার সময় গোটা বিষয়টি জানিয়েছেন বই সেলার ও পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেন না তিনি। বাংলাদেশে আদৌ অংশ নিচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। তিনি বলেছেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথাই বলতে পারছি না। পরবর্তী পরিস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পরও এখনো অশান্ত বাংলাদেশ। অর্থনীতি থেকে রাজনীতি টালমাটাল পরিস্থিতি সামাল দিচ্ছে ইউনূস, আর তারই আজ পড়তে পারে। এবার বাংলার বইমেলায় গত বছর বইমেলায় এসেছিল 27 লক্ষ মানুষ। বই বিক্রি হয়েছিল 23 কোটি টাকা। গত বছর বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সংখ্যা ছিল উল্লেখযোগ্য। এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। Announced that for the first time ever, after 48 years of the inaugural session, Germany will be the focal country this next year. And I want to invite you all. I think you really should come visit the German pavilion. It will be much, much more than just, a store with some books. We'll have, together with our partners, which Ms. Wege will introduce a bit later, we have a plethora of events planned. We have, of course, insights into the German literary scene, but really much beyond that, the cultural landscape, music, theater, visual arts, even science and technology. I work for the consulate, right? So I see every day that many Indians are planning to come to Germany, for example, to study. Indian students are the biggest group of foreign students at German university since last year, or to work, which is now easier than ever since earlier this year the German government introduced a new skilled immigration act, which makes it much easier to get a work visa in many cases. বাংলায় বাকি অংশরা যারা বাংলা মিডিয়া থেকে এসেছেন তাদের জন্য আমি বাকিটা বলে দিচ্ছি। গণমাধ্যমের প্রিয় বন্ধুরা, শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন 28 জানুয়ারি। মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অন্যান্য গুণীজন। স্থান বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক। প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। বইমেলায় সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। নগরায়ণ দপ্তরকে, কেএমডিএ এবং তথ্য সংস্কৃতি বিভাগ, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও। আপনারা জানেন, বর্তমান আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। 2024 সালের বইমেলায় এসেছিলেন 27 লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল 23 কোটি টাকার মতো। এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনই কিছুটা চিন্তান্বিত। কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন, অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একই আছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, স্টলের সংখ্যা গত বছর থেকে বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি কী করে এবারের বইমেলার প্রাঙ্গণকে অতিথিদের জন্য আরও সুগম করে তোলা যায়। আমরা অত্যন্ত আনন্দিত, আন্তর্জাতিক কলকাতা বইমেলা 48 বছরের ইতিহাসে এই প্রথম
ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এই ঐতিহ্যমণ্ডিত দেশ জার্মানি। এই প্রেক্ষাপটে আমরা মনে করাতে চাই 1976 সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তা ভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকে। The Frankfurt Book Fair. At a later stage, representatives from Frankfurt Book Fair also visited the International Kolkata Book Fair, also in 1984 and 2006, when India was the focal theme country of Frankfurt Book Messe. Guild participated there as a representative organization of publishers and authors of Eastern India. Today, we have among us Mr. Simon Klein-Potts, Vice Consul of Germany in Kolkata, and Mrs. Astrid Wege, Director, Goethe Institute, Kolkata. We'll hear from them some interesting news about their participation as a focal theme country for the first time in the book fair. Like every year, Great Britain, USA, France, Italy, Spain, Peru, Argentina, Colombia, and other Latin American countries are participating in the upcoming book fair. Besides, there are publications of other states of India also, such as Delhi, Uttar Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Tamil Nadu, Gujarat, Maharashtra, Bihar, Assam, Jharkhand, Telangana, Kerala, Odisha, etc. As always, there will be the Little Magazine Pavilion, the Children Pavilion, and other such attractions. One of the highlights of the International Kolkata Book Fair, the Kolkata Literature Festival, KLF, will be held in the first week of January, probably 6, 7, and 8 of January 2025. ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।